हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल साडी थट्स। तो आज के साडन थट हलो आमी पुरो ब्लगटा आज के बांगलाय करब, कारण আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে একটা ব্লগ তো বাংলাতে করাই যায়। অবভিয়াসলি ইউটিউবে কমেন্টস না, তোমরা তো কমেন্ট করছোই না, প্লিজ কমেন্ট করো গাইস। অ্যান্ড আমার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অনেকে বলেছে যে একটা ব্লগ বাংলায় হোক, তো তাই আজকে চলো আমরা বাংলায় পুরোটা কভার করি। তো এই রিসেন্ট আমার বাড়ির খুব কাছে একটা এক্সিবিশন, একটা ছোট্ট মেলা টাইপ হচ্ছিল হেদুয়াতে, যেটা মানিকতলা থেকে একটা অটো করলেই তোমরা পৌঁছে যাবে। তো সেখানেই আমরা যাচ্ছি, আর মেলাটার নাম হচ্ছে রং মশাল। ইটস কাইন্ড অফ এক্সিবিশন যেখানে বিভিন্ন রকমের জিনিস ছিল, একটু পরে তোমরা দেখতে পারবে এখানে। তাই আমি আমার মা আর ভাইকে নিয়ে পৌঁছে যাই। তো তোমরা মেলার এক্সিবিশনটা ঢোকার সাথে সাথেই নোটিস করবে চারিদিকে স্টলস বসে আছে। আমার লেফট হ্যান্ড সাইডে প্রচুর খাবারের স্টল ছিল ঢুকেই, তো সেগুলো আমরা একটু একটু করে পরে কভার করব, কারণ আমি প্রত্যেকটা স্টল থেকে কিছু না কিছু ট্রাই করেছিলাম, একটা দুটো বাদে। এখানে এখন আমি তোমাদের এক একটা করে স্টল দেখাতে চলেছি, আর আমি মাকে একদম সামনে বসিয়ে দিয়েছিলাম কারণ এখানে ফাংশনও হচ্ছিল, লাইক ডান্স পারফরমেন্স আর অল। তো ফার্স্টেই এখানে দেখো অনেক রকম জুয়েলারি শপ ছিল, মানে যেগুলো হ্যান্ডমেড হয়। আর এই দিকে ছিল হচ্ছে তোমার শাড়ির একটা স্টল, যেটা বিমলা শাড়ি ছিল। এখানে আগেন জুয়েলারি, দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারি, হাতের ব্যাঙ্গেলস এগুলো ছিল। এদিকেও জুয়েলারি ছিল, এদিকে ছিল তোমার হ্যান্ড ব্যাগস, শাড়ির স্টল। মানে মোস্ট অফ দ্য জায়গায় আমি জুয়েলারিটা বেশি দেখছিলাম, মানে জুয়েলারি স্টল প্রচুর বসেছিল আর খুবই সুন্দর। মানে এই দেখো এখানেও এটা হচ্ছে গোল্ড প্লেটেডওয়ালা ছিল, এগুলোর দামও বলবো না রিজনেবল ছিল, মানে যথেষ্ট ভালো দাম ছিল। এটা একটা মেকআপ ছিল, মেকআপ স্টল, এটা আমি আবার পরে এসেছিলাম, তো তোমাকে তখন ভালোভাবে দেখাবো। এখানে শল বগেরা ছিল। এখানে হচ্ছে ঘর সাজানোর, মানে আমরা উইন্ড চাইম যেরকম বলি, কাপড়ের যেটা হয় সেগুলোর প্রচুর কালেকশন ছিল। এখানে হচ্ছে হ্যান্ডমেড সোপ আর হ্যান্ডমেড চকলেটস ছিল, বিভিন্ন ফ্লেভারের চকলেটস ছিল, সোপও ছিল। প্রত্যেকটা স্টলে তোমরা দেখো কি সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস নিয়ে এরা বসেছিল, আর প্রত্যেকটা স্টলে প্রচণ্ড ভিড় ছিল। মানে আমি উকি মেরে মেরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রয়েছে এখানে। পুরো লেডিস ওয়্যারের কিছু ছিল, কুর্তি, ট্র্যাডিশনাল টাইপের। আগেন দ্য জুয়েলারি শপ, এখানে সোয়েটার ছিল, হুডি, তারপর তোমার উলেন যতগুলো অপশনস আছে ওগুলো ওখানে ছিল। এটা টাপারওয়্যারের পুরো একটা স্টল ছিল। এটা ব্লাউজের স্টল, খুব সুন্দর সুন্দর ডিজাইনিং ব্লাউজ ছিল। আগেন প্রাইস ওয়াজ লাইক মানে রিজনেবল খুব একটা বলা যেতে পারে না, মানে মেলাতে আমরা যেরকম ভাবি সেরকম ছিল না। আর এখানে তখন একটা সঙ্গীত পরিবেশন করছিলেন একজন, প্রচণ্ড ভালো গলা ছিল তার। এটা হচ্ছে আদার সাইড, মানে গেট থেকে ঢুকে রাইট হ্যান্ডে যে দোকানগুলো, দেখো গোল্ড জুয়েলারি, লাইক গোল্ড প্লেটেড বা কি বলে ওগুলোকে, আমিও ঠিক জানি না, খুব প্রো নই আমি এসব ব্যাপারে। তো আগেন নর্মাল লাইফ ইজ বোরিং, খুব ভালো ভালো ওরকম ঘরে সাজানোর জিনিসপত্র ছিল। এখানে বাচ্চাদের সমস্ত জিনিস, পেন্সিল বক্স, স্টেশনারি আইটেমস যেগুলোকে বলি, সেইটা পুরোটা ছিল এখানে। তারপর কারে আমরা যেরকম শোপিস বগেরা রাখতে চাই ওরকম ছিল। আগেন জুয়েলারি কালেকশন আমি তোমাকে বলছি প্রচুর ছিল, প্রচুর, মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখো এখানেও টপ অ্যান্ড কুর্তির পুরো একটা ছিল। কত দেখাবো, মানে হিউজ একটা গলি জুড়ে, মানে প্রচুর প্রচুর যারা, মানে এগুলো কিন্তু এরা সবাই নিজেরা বিজনেস করে, এখানে এসে ছোট ছোট করে দেখাচ্ছে, তোমাদের সামনে তুলে ধরছে ওরা ওদের কাছে কি কি কালেকশন আছে।
একটা খুব ভালো টি শার্টেরও শপ ছিল, তাতে স্টুডেন্টের জন্য 5% অফ ছিল। অ্যান্ড ওতে হয় না ওই শার্টের মধ্যে খুব ভালো ভালো কোটস লেখা, ব্যোমকেশ বক্সী, ফেলুদা, তারপর মানে বাঙালির কলকাতার কয়েকটা ল্যাঙ্গুয়েজের ওপর ওরকমও একটা স্টল ছিল, ওটাও খুব সুন্দর ছিল। আর এরা অ্যাকচুয়ালি জানে যে মেলা মানেই মানে বেশি দখল করবে মেয়েরা, আর মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে জুয়েলারি। তো মানে একটা দুটো স্টল যেতে না যেতেই জুয়েলারি। এখানে পারফিউম ছিল খুব ভালো ভালো, আমি দেখেছিলাম খুব ভালো হ্যান্ডমেড, এদেরও হ্যান্ডমেড পারফিউম ছিল, খুব সুন্দর ছিল। আগেন এখানে শাড়ি, এখানে ছেলেদের শার্ট, মেয়েদের শাড়ি, সমস্ত কিছুই ছিল। এইটা ছিল হচ্ছে তোমার অ্যাস্ট্রোলজির ওপর কিছু হাতে পড়ারও জিনিস ছিল, ট্যারট রিডিংও ছিল। আমি তো একটা সময় ভাবছিলাম যে আমি ওখানে একবার করবো কি না, দেন ভাবলাম থাক, এসব করে কোনো লাভ নেই। অনলি 100-এ ওরা ট্যারট কার্ড রিডিং করছিল, আমি ভাবলাম ওই 100 টাকায় কিছু খেয়ে নিলে ওদের কাজে দেবে, তো আই জাস্ট স্কিপ ইট। দেন এখনও পারফরমেন্স চলছে গাইস। তো এই ছিল সেই বিউটি স্টলটা, যেটা আমি বলেছিলাম আবার ফিরে আসবো। তো এই কিউট টেডিটা আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি, এখানে প্রচুর কিউট কিউট স্টাফ ছিল অ্যান্ড বলছিল মেনলি এটা মেড ফ্রম কোরিয়া, বাট আই এম নট শিওর। অ্যান্ড এগুলো নর্মালি ভালো হয় না, বাট স্টিল আই কুডন্ট রেজিস্ট মাই সেলফ অ্যান্ড বট ওয়ান। পিগমেন্ট ভালোই আছে, বাট জানি না আমি কতদিন ইউজ করব, কিন্তু আমি শুধুমাত্র এই কিউটনেসে পড়ে আমি ওটা নিয়ে নিয়েছি। এদিকে আমার ভাই আর মা এই শীতের সন্ধ্যায় একটু চা উপভোগ করছে, এখানে চায়ের স্টলটা ছিল। দেন নেক্সট আমরা চলে গেছিলাম ফুচকা ম্যান বলে একটা স্টল ছিল পাশেই। তো আমার খুব ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি ফ্লেভার্ড মানে চিকেন ফুচকাটা ট্রাই করার, আমরা তাই জন্য এই চিকেন ফুচকা নিয়েছিলাম। ওটাও কিছু একটা সেজওয়ান ফ্লেভার্ড কিছু একটা ছিল, তো দেখা যাক ট্রাই করে যে কেমন লাগে। তো ফার্স্ট টাইম ট্রাইড দিস অ্যান্ড সিরিয়াসলি বলতে গেলে টেস্টটা ভালো ছিল, খারাপ বলবো না, খেতে ভালো লাগছিল। কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে যে ফুচকা তো ভাই ওই আলু দিয়ে টক জল দিয়ে খেতেই সব থেকে বেশি ভালো লাগে, মানে আমার মতে। এই 100 টাকা খরচা করে এই একটুখানি চিকেনের একটু পুর দিয়ে একটু মেয়োনিজ দিয়ে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট রিয়েলি ওয়ার্থ ইট। বাট খেতে ভালো ছিল অবভিয়াসলি, কিন্তু ফুচকা ওই স্ট্রিট ফুচকাই আমার কাছে বেস্ট। এরপর আমরা ওখান থেকেই পাওভাজি ট্রাই করেছিলাম, আর পাওভাজিটা খুবই টেস্টি ছিল, মানে খুবই ভালো ছিল। মানে যদি কোনো তোমরা এক্সিবিশন বা মেলা যাও, আই থিঙ্ক খাওয়া দাওয়াটাই মেন, তাই জন্য আমরা পরপর একটা করে ডিশ নিচ্ছিলাম। এটা নিয়েছিলাম এগ চিকেন ডেভিল, পাশের একটা দোকান ছিল ওখান থেকে, অ্যান্ড এটা ভালো ছিল না। তুমি আমার একটু পরে এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে খাবারটা কেমন ছিল। একদমই ভালো ছিল না। এখানে দেখো ডান্স পারফরমেন্স হচ্ছে। তো এইটা ছিল পুরো আজকের একটা এক্সিবিশন ঘুরে দেখা, যেটা কিনা খুবই সুন্দর ছিল, কারণ বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস আমি দেখলাম। আর প্রচণ্ড উৎসাহ নিয়ে প্রত্যেকটা স্টোরে প্রত্যেকটা লোক বিক্রি করছে ডেকে ডেকে, মানে অ্যাকচুয়ালি ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ডাকছে যে প্লিজ দেখুন, পছন্দ হোক না হোক দেখে যান। তো এটা খুব সুন্দর লাগলো, তার সাথে পারফরমেন্স তো ছিলই। আর বাইরে বেরিয়ে এসে আমাদের আবার খিদে পেয়ে গেছে, অ্যান্ড মা বললো চলো একটু ভেলপুরি খাওয়া যাক। তো আমি বললাম চলো খাওয়াই যাক, আমরা পেটুক মানুষ, আমরা কখনো না বলি না। তো এখানে কাকু খুব সুন্দর করে ভেলপুরি বানিয়ে দিচ্ছে আমাদের। তো কলকাতার এই স্ট্রিট ফুডটাও একটা খুব মেন জিনিস,
অনেকগুলো জিনিসের মধ্যে এইটাও একটা জিনিস যেটা কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। তো যদি কেউ কলকাতা আসো তো প্লিজ ট্রাই দ্য স্ট্রিট ফুডস ওয়ান্স। দিস আর ডিলিশিয়াস অ্যান্ড ইয়েট পকেট ফ্রেন্ডলি। তো এদিকে আমাদের ভেলপুরি রেডি হয়ে গেছে, অ্যান্ড ভেলপুরির উপর এক্সট্রা পাপড়িটা ম্যান্ডেটরি। আমার মা আবার চাইবে, তোমরা দেখো, বিকজ এইগুলো ম্যান্ডেটরি গাইজ। তো অ্যাজ ইউজুয়াল ভেলপুরিটাও খুব টেস্টি ছিল। আমার তো ডেভিলের থেকে ফার 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 বেটার লেগেছিল। ডেভিলটা অ্যাকচুয়ালি কাঁচা ছিল, আর দেখেই বোঝা যাচ্ছিল যে ওটা খেতে ভালো হবে না, বাট স্টিল লোভে পড়ে খেয়ে নিয়েছিলাম। আরে দাঁড়াও, এখনও খাওয়া দাওয়ার পালা শেষ হয়নি কিন্তু। এরপর আমার ভাইয়ের নজর গেছে আইসক্রিমের ওপর, আর রাতে কিছু ভাবলাম ঘরের জন্য নিয়ে যাই। তো এখান থেকে আমি মিক্স চাউমিন নিচ্ছিলাম, আর সাথে সাথে ভাইয়ের জন্য নিয়েছিলাম ভ্যানিলা আইসক্রিম। তো এখানে ওর থেকে একটুখানি ঝেপে খেলাম আমি, বিকজ আইসক্রিম আমার এমন কিছুও ভালো লাগে না, বাট স্টিল একটুখানি টেস্টিংয়ের জন্য নিয়েছিলাম আমি। তো গাইজ, আজকের সন্ধ্যেটা খুবই সুন্দর কাটলো, খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হলো। অ্যান্ড এবার আমরা সবাই বাড়ি ফেরার দিকে। তো তোমরা প্লিজ জানিও যে বাংলা ব্লগ যারা বুঝতে পেরেছো তাদের কেমন লাগলো, আর প্লিজ সাপোর্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটাকে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।